সবাইকে গুড মর্নিং। মেদিনীপুর ডায়েরি আর একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আর আজকে সকাল সকাল ভিডিও শুরু করেছি। সকাল থেকে খুব ওয়েদার খুবই খারাপ, দিকে একদম মেঘ ঘিরে আছে, একদম চারদিকে মেঘ ঘিরে আছে আর সব সময় ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। এই যে সব একদম চারদিকে মেঘ ঘিরে আছে। আর আমি ওই পুকুর পাড়ে এসেছি, মাছগুলো আজকে দেখছি, অনেক মাছ ভেসে আছে আজকে পুকুরে। আর এদিকে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, মাছগুলো ভেসে আছে। ওই যে খুব জোর বৃষ্টি হয়েছিল, এখান পর্যন্ত আমাদের ঘাট এইখানটায় পর্যন্ত জল উঠে এসেছিল। সে কলা গাছগুলো মাটি ধুয়ে চলে যেতে কলা গাছগুলো পড়ে যায়, আর কলা গাছের যে সব পাতাগুলো ছিল সব এই যে মাছগুলো ভেসে আছে, সব পাতা কেটে কেটে খেয়ে নিয়েছে। আর সেদিকে গোল্ডেন ফিশ দেখা যাচ্ছে না ঠিক, এই যে গোল্ডেন ফিশগুলো অনেকগুলো ভেসে আছে। তারপরে রুই আছে, বিভিন্ন রকম মাছ ভেসে আছে। জল এখন ভর্তি, তাও মাছ ভেসেছে, কিন্তু ওই ভাসা মাছ ঠিক পড়ছে না। আজকে তো আমাদের বাড়িতে এমনিতেই নিরামিষ, মাছও আসবে না। ওই ভাসা মাছগুলো তার ছিপ ফেললেও ভাসা মাছগুলো, বা জাল ফেললে, এখন জাল ফেলাও যাবে না, কারণ জাল ফেললেই এমনি ধুয়ে ধুয়ে চলে যাচ্ছে মাটি, তার জন্য জাল ফেলা ঠিক যাবে না। আর এমনি ছিপ ফেলা হয়, বাবা ফেলে, হলেও মাছটা আসে না, এখন ভর্তি হয়ে গেছে তো জল, এই জন্য আসে না। আর আজকে ওদিকে ওর তো ব্যাগ ট্যাগ সব কাচাকুচি করে দিয়েছি, কারণ আর তো কয়েকদিন সব কাজ, ব্যাগটা কেচে দিয়েছি, কারণ ব্যাগ নিয়ে যেতে হবে, ব্যাগ কেচে দিয়েছি। আর আমাদের বাড়ির পেঁপে গাছটা, ওটা একদম ধেপে গেছে, পেঁপে হয়েছে ধেপে গেছে, ভালো লাগছে না। সব সময় কেমন বৃষ্টি বৃষ্টি, একদম ভালো লাগছে না। দুদিন মাত্র রোদ হয়েছিল, তারপরে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি হতে গাছগুলো যেন সবুজে ভরা হয়ে গেছে, আর তাড়াতাড়ি একদম বৃষ্টির জল পেতেই তাড়াতাড়ি বেড়ে উঠেছে সব গাছ। এখানটায় একটা মা না বাবা লাগিয়েছিল মনে হচ্ছে, এই যে নরম পুঁইডাঁঠার গাছটা। আর ওদিকে বাবা ঠিক সময়ে যে আদা গাছগুলো লাগানো হয় সেগুলো কত ছোট ছোট ছিল, এখন সব আদা গাছগুলো কেমন বড় হয়ে গেছে আদা গাছগুলো। আর আমাদের ওই উচ্ছে গাছটা কত সুন্দর হয়েছে, অনেকটা উঠেছে, আর দুটো উচ্ছে ধরেছে, কি সুন্দর বড় বড় উচ্ছে হয়েছে, একদম সুন্দর বড় বড় সবুজ সবুজ লাগছে। এই উচ্ছেটা এখনো অনেকটাই বড় হবে, আর এখন ছোট আছে উচ্ছেগুলো, এর জাতটা মনে হচ্ছে বড়, এখন অনেকটাই ছোট আছে, কারণ দেখতে লাগছে ছোট, এর এখন বড় হলে ওই গায়ের যে দাগগুলো এগুলো আর একটু বড় হয়ে যাবে, এগুলো দেখতে ছোট লাগছে। এই যে এটা একটা খুব সুন্দর লাগে, রাস্তার দিকে একদম হয়েছে তো, ওটা যখন সূর্য পড়ে ওর ওপরে এত সুন্দর লাগে দেখতে, সবুজে ভরা হয়ে গেছে। এখন বৃষ্টি হচ্ছে, চারদিকে একদম গাছ সবুজে ভরা হয়ে গেছে। আর এই পেঁপে গাছটা অনেক কষ্টে, এই পেঁপে গাছটাকে এই যে অনেক উঁচু হয়েছে পেঁপে একদম, আর গাছটা একদম হেলে পড়ছিল রাস্তার দিকে। ওই বৃষ্টি কয়েকদিন হতেই তো গাছ একদম গোড়া সব, প্রত্যেকটা গাছের মাটি সবসময় বৃষ্টি হতে থাকলে গাছের গোড়াও একদম হয়ে যায়। তার জন্য একে আবার একটা বাঁশ দিয়ে না দিয়ে কাঠ দিয়ে ভালো মতন একে বাবা বেঁধেছে, কারণ পেঁপেগুলো অনেকগুলো হয়ে গেছে। আর সেই পেঁপে গাছটায় এত খারাপ লাগছে দেখতে, সেই পেঁপে গাছটা অনেক পেঁপে হয়েছিল, বেচারা গাছটা অল্প বয়সে এত ফল হয়েছিল, তারপর কেমন মরে গেল গাছটা, মারা যাচ্ছে গাছটা। এত সুন্দর আগের আমরা কয়েক মাস আগে যে হরিয়ানা গেছিলাম সবাই মিলে গাছটাকে সুন্দর, তখন কত ছোট ছিল, এত মোটা ছিল না, কত ছোট ছিল গাছটা, সবাই জল দিয়ে বাঁচিয়ে রেখেছিলাম যাতে ফল হয়। আর যদিও তাকে ভীষণ ভীষণ পরিমাণে পেঁপে হয়েছে, সব তো বড় বড় পেঁপেগুলো
পেড়ে নেওয়া হয়েছে, পড়ে গেছিল। তারপরেও যদিও একে সেই রকমভাবে ঠিকঠাক করে বেঁধে রেখেছে, হলেও পাতাগুলো নষ্ট হয়ে গেছে কেমন, আর বাঁচবে না এই গাছ। এত কষ্ট লাগছে, খারাপ লাগছে গাছটাকে দেখে। আর ওয়েদারও ভীষণ খারাপ, ওরও ব্যথা যন্ত্রণাও বেড়ে ভীষণ টেনশন লাগছে, কারণ আর কদিন মাত্র বাকি। এই শুক্রবার বাদে পরের শুক্রবার আমরা যাব। ব্যাগটাও ধুয়ে দিয়েছি, ভাবছি শুকবে নাকি, কারণ ওয়েদার তো ভীষণই খারাপ, সবসময় বৃষ্টি হয়ে আছে। আর চারদিকে এই যে আকাশে মেঘ জমেছে। না, আমি যাই, স্নান করে নিয়েছি, আর ঠাকুরে ফুল দিতে হবে, খাওয়া দাওয়া করতে হবে। আমি যাই, ওদিকে যাই। রান্নার ঘরে চলে এসেছি। আর আজকে তো সোমবার, মানে সোমবার মানেই কি রান্না করব সেই নিয়ে টেনশন আমার। যাই হোক, মুগ ডাল ছিল, ডালটাকে বসিয়ে দিয়েছি সেদ্ধ করতে। আর আজকে ডাল ঠিক হবে না, ডালনা হবে, মানে পেঁপে পড়েছে, তারপরে কুমড়ো পড়েছে, সব রকম মিক্সড হয়ে একদম ডালনা হবে। আর বাবা ঘাট থেকে কাঁকড় এনেছিল, সেগুলো একটু ভাজবো। আর নিরামিষে বেশি একটা কিছু হবে, ডাল হলেই বেস্ট, আর কিছু দরকার নেই। আর সঙ্গে আমি বলছি, তুমি তো ডাল একদম খেতেই না। না, আবার এখন ভালো লাগছে খেতে ডাল। ভালো লাগছে খেতে? হ্যাঁ, তারপর ডাল ভাবলাম সব খাওয়াটা ভালো, রকমটাই প্র্যাকটিস করা দরকার। প্র্যাকটিস করা দরকার, কারণ আর কটা দিন মাঝখানে বাকি। আজকে হয়ে গেল তারপরে 24 সেখানটায়ও তারিখ, ডাল খেতে হবে, তার জন্য সেখানে ডালও খেতে হবে, রুটিও অভ্যেসটা, খেতে হবে। হ্যাঁ রুটি খাওয়া অভ্যেস আছে, সেটা নিয়ে নয়, আর সব রকম অভ্যেসটা রাখাও ভালো। তারপরে ওই মিলনদার বাড়ি থেকে বৌদি যে দিয়েছিল ডিজাইন বড়ি, এটা কিন্তু 3 ধরনের। এটাকে নকশা বড়ি বলে। হ্যাঁ, সেইটা আমি ইংলিশে বললাম কেন ডিজাইন। ইংরেজিতে বলার কি দরকার? নকশা, আমরা দেহাতি মানুষ, হ্যাঁ, দেশি মানুষ। আর এটা দেখো 3 ধরনের, 3টা আলাদাই, নকশাটা 3টাই আলাদা। হ্যাঁ, এই জন্য ভাবলাম যে আজ চলেতে যাব, বড়িগুলো থাকবে, আমি একটা খেয়ে নিব আজকে। আর মা বাবার জন্য দুটো নিয়েছি, আর ওর তো বড়ি খাওয়া হবে না, তার জন্য একটু পেঁপে ভাতে দিয়েছি একটু, এগুলোই হবে। আর রোদটাও বেরিয়েছিল, আবার বৃষ্টি পড়ছিল। মেন কথা, তোমার ব্যাগটা আমি কেচেছি, সেটাই শুকবে নাকি সেটাই টেনশনে আছে। সব শুকবে। আচ্ছা, আমার একটু কাজ আছে, আমি বেরিয়ে আসছি, বুঝলে তো। হোক, যাও। ডাল সেদ্ধ হওয়ার পরে ডালটা ছুঁকে বসিয়ে দিয়েছি, ডালটা ফুটছে। তারপরে এখানটা ডিজাইন বড়িগুলো ভাজা হবে। আর কাঁকড় আছে, কাঁকড়গুলো লাস্টে ভাজবো, কারণ সেই ডালটা হয়ে সেদ্ধ হওয়া, মানে হওয়ার পরে সেটা তারপরে ছুঁকে দিয়েছি, হচ্ছে। আজকে ঠিক ডাল নয়, ওটা ডাল না, কারণ সব রকম পেঁপে থেকে, তারপরে কুমড়ো থেকে সব রকম পড়েছে, ভালোও হবে না। সোমবার মানে ওই, মানে ডালের কথা আগে মাথায় আসে, যে নিরামিষ মানেই ডালটা হবে। আবার মেয়ে ঘিরে এলো, ও তো গেছে, একটু কাজে গেছে, বেরিয়ে গেছে। কেমন রোদ বেরোচ্ছে, আর ভীষণও গরম লাগছে, মানে গুমটে আছে, কেমন গরম লাগছে ভীষণ পরিমাণ, বাতাসও নেই। ডালটা ফুটে গেলেই ওটা রান্না করবো। আর মাত্র কিছুদিন বাকি আমাদের হরিয়ানা যেতে, বাড়ি ছেড়ে সবাইকে, মা বাবা সবাইকে ছেড়ে চলে যাবো। কত দূর, আর সেখানটায় সেই থাকা মানে একা, ডাক্তার দেখানো, এইসব করা, ট্রিটমেন্ট, ওর ট্রিটমেন্ট করা, আমি ট্রিটমেন্টে যাই, এইসব, মানে বাড়ি ছেড়ে সত্যি কথা বলতে যেতে ইচ্ছে করছে না। আজ অনেক দিন চলে এলাম তো, 3-4 মাস হলো, আর মন লাগছে না সেখানটায় যেতে। ভীষণ পরিমাণ সত্যি গরম লাগছে, ভীষণ পরিমাণ। রোদটা বেরিয়েছিল ঠিক ছিল, আর বাতাসটাও মানে একদম নেই। না, ডালটা হয়ে এসছে, আমি আবার নামাবো ডালটা। ডাল মোটামুটি রেডি হয়ে গেছে। আর ওদিকে কড়াইটাও অনেকটা, মানে জ্বালনটাও জ্বলছে জোর। এই বড়িগুলোকে ভাজবো, তেল দিয়ে দিই। ডিজাইন বড়িগুলো
খুব দূর থেকে আসা। এই যে আমরা দাদার বাড়িতে গেছিলাম, মিলনদার বাড়িতে, সেখানে বৌদি দিয়েছিল। আর আমার তো সত্যি কথা বলতে নকশা বড়িগুলো খেতে না আমার ভীষণ ভালো লাগে, শুধু নকশা নয়, বড়ি খেতেও ভালো লাগে আমারও। এই কঞ্চিগুলোয় মানে ধরে গেলে একদম খুব জ্বলবে, আবার নিভে গেলে একদম নিভে যাবে। তেলটা হয়ে এলেই দিয়ে দেবো বড়িগুলো। এই যে হয়ে এসছে এটা। পাটা তো ফুলে গেছে, আর গতকাল রাত থেকে একটু করে যেই মানে হসপিটাল থেকে যে এটা বানিয়ে দিয়েছিল স্টাফরা, পুটলিটা, সেই নামও ভুলে গেছি পরপর আমি, সেই পুটলিটা বানিয়ে দিয়েছিল। আর মানে বানিয়ে দিয়েছিল বলতে আমরা সেই রকম বলতে অনেক করে সব বানিয়ে দিয়েছে। আর সেটা এটা গতকাল থেকে একটু করে দিচ্ছি। এই যে পা একদম হাঁটুর কাছটা ফুলে গেছে, তো একদম তো ওষুধও বন্ধ হয়ে গেছে। তারপরে অনেকদিন থেকে এরকম স্যাঁকও তো নেওয়া হয়নি এরকম, ওটা নিলে যদি উপকার হয়। আরেকটা জিনিস কি বলতো, এটা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, প্রচুর এদিক সেদিক ছুটাছুটি, বাড়িটা হলো তো অনেক পরিশ্রম হয়েছে। আর যে বিশ্রাম নেওয়া হয় না, একদিনে যদি 4টা কাজ হয় আর বিশ্রাম কি করে হবে, এদিক ওদিক যা হচ্ছে। সেদিন যেদিন একটা কি কাজ হলো, সেদিন কাজ শেষ হলো, ইলেকট্রিকের মিস্ত্রি ওয়ারিং করবে, সেই সব সেদিন কাজ শেষ হলো, বিকেলে আবার সাইকেল খারাপ, সাইকেল নিয়ে গেলে সৌমেন এলো আবার সেখান থেকে। তারপরে সেদিন ইলেকট্রিকের জিনিস আনতে ছুটতে হবে সঙ্গে সঙ্গে। রান্নাও শেষ হয়ে গেছে, ভাবলাম যে উনুনটা এরকম হয়ে গেছে, এখন জ্বলন্ত উনুনটায় তাওয়াটা বসিয়ে শাকটা দিয়ে দিই। এটাতে টেম্পারেচারটাও ভালো মেনটেন হবে। হ্যাঁ, আর রাতে তখন তো উনুন ধরানো হয় না, তখন গ্যাসে এরকম হালকা করে গ্যাসটাকে, তাওয়াটা এমনিতে রুটি হয়, ওটা মধ্যে হালকা হালকা করে তাপ দিলে যদি হয় একটু কমে, যেতে তো হবে।